যেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কথা বলতে দেই নাই, খাইতে দেই নাই, বসতে দেই নাই, অত্যাচার নির্যাতন করে রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় তাকে পাঠিয়ে দিলাম মেকা। কিন্তু আজকে আসতেছে 10,000 সাহাবী লইয়া। কয় হাজার? এক লোকে যদি 10,000 আয়ে, তাহলে মনে করেন এগুলা মোকাবেলা করার কোনো ক্ষমতা কারো আছে নাকি? আর আমার নবীজি যেহেতু সাহাবীদেরকে নিয়ে যাইতেছে 10,000-এ মনে করেন 10 লাখ। কথাটা ঠিক না বেঠিক? সরাসরি আমার আল্লাহর খাস রহমত তাদের উপরে আছে না নাই? সাথে সাথে তারা কি করলো, বুদ্ধি কইরা তাড়াতাড়ি একটা পরামর্শ কইরা তারা সন্ধি চুক্তির জন্য একটা প্রতিনিধি দল আমার নবীজির কাছে পাঠাইলো। সুবহানাল্লাহ বলেন। অনে আর পারতাছে না, কি করব? যখনই পারে না তখনই কিন্তু এখন একটা বুদ্ধি ফান বিচারে কিভাবে আটকানো যায়, থামানো যায়। কথাটা ঠিক না বেঠিক? যেই নবীরে এলাকায় থাকতে দেয় নাই, এখন ওই নবীর সাথে তারা চুক্তি করতে চায়, পরামর্শ করতে চায়। তাহলে এখন কতটুকু মানা মানছে? সুবহানাল্লাহ কোন। তাহলে বোঝা গেল শক্তি বাড়ছে না কমছে? হুদাইবিয়া নামক জায়গার মধ্যে আইসা কাউন্টার দিল আমার নবীজিকে। তাদের প্রতিনিধি দল বলল, আপনাদের সাথে আমাদের সাথে একটা চুক্তি হবে। আপনারা যাচ্ছেন মক্কায় উমরা করার জন্য। আমাদের বাহিনীর যারা ছিল, আমাদের মুরব্বীরা আমাদেরকে আপনাদের সাথে কথা বলার জন্য, চুক্তি করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমার রাসূলকে ইঙ্গিত দিয়ে জানাই দিলেন, হাবিব আমার, কাফের রাজা বলে সব মেনে নেন। বাহ্যিক দিক দিয়ে যদিও দেখতে পান যে তারা যে প্রস্তাবগুলো দিয়ে আপনি মেনে নিতেছেন, কিন্তু তলে তলে মুসলমানদের অনেক বিজয় লাভ হবে। বলেন না সুবহানাল্লাহ? তারপরে চুক্তি লেখার জন্য 2 গ্রুপ সামনাসামনি বসলেন। চুক্তি লিখতে যাইয়া চুক্তি লেখার জন্য দায়িত্ব দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহ রাসূল বললেন, লেখো চুক্তিনামা। আল্লাহ রাসূল যখন নির্দেশ দিলেন না হযরত আলী রাদিয়াল্লাহুকে চুক্তিনামা লেখো, চুক্তিনামা লিখতে যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রথমেই লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। বলেন না সুবহানাল্লাহ? কাফেরদের পক্ষে যারা ছিল তারা কয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আমরা মেনে নেই তাহলে তো চুক্তি দরকার হয় নাই। কথা ঠিক না বেঠিক? আপনারও তো আমরা রাসূল হিসাবে মানি না, আপনার সাথে চুক্তি করতে হলে লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, রাসূলের শান মান, আমি আপনাদেরকে একটা কথা বলবো, এটা বুঝার চেষ্টা করবেন। রাসূলের শান মান আল্লাহ যেভাবে কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, কথাটা বুঝছেন? কথাটা আমার রাসূলের শান আমার আল্লাহ কোরআনের মধ্যে যেভাবে ঘোষণা করেছেন, ওই আল্লাহর শানগুলো যদি সারা পৃথিবীর মানুষ মুফাসসির হয়ে যায়, কথাটা বুঝছেন আপনারা? আমার হিন্দু খ্রিস্টান মুসলমান যত মানুষ আছে, পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহর শান, রাসূলের প্রতি আল্লাহ যে শান বর্ণনা করেছেন কোরআনে, সব মানুষগুলো যদি পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত বর্ণনা করতে থাকে, আমার রাসূলের শান আল্লাহ যেভাবে বর্ণনা করেছেন কিঞ্চিত পরিমাণ করে শেষ করতে পারবে? কথা বলে না, বুঝেন না আমার কথাটা? কিঞ্চিত পরিমাণ বর্ণনা করো, পৃথিবীর কোনো মুফাসসির শেষ করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? তারপরে আল্লাহর রাসূল, আল্লাহ যেভাবে তার রাসূল সম্বন্ধে প্রশংসা করেছেন, এইগুলা বর্ণনা করে তো শেষ করেন যেত না, আবার আগ্রম বাগ্রম আলোচনা করবো কোমলা। কথাটা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। সকলের মিশন ছিল মাত্র একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কথাটা ঠিক কিনা? আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পুরো নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যখন পৃথিবীতে আগমন করলেন, আমার রাসূলের নাম শান মান আল্লাহ তাআলা আগে আরশে আজিমের মধ্যে লিখে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুগণ আমার,
আমার এই কথাটা বলার একমাত্র কারণ হলো সকল নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা একটা মিশনের উপরে পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই মিশনটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, একাত্মবাদ, তাওহীদ এবং রাসালাত। কথাটা ঠিক না বেঠিক? আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা আর রাসূলদেরকে মেনে নেওয়া। যেহেতু রাসূলরা সবাই আল্লাহর পক্ষ থেকে ছিল। কার পক্ষ থেকে ছিল? আওয়াজ দিয়ে বলেন, কার পক্ষ থেকে? রাসূল কি কোনো মানুষের মনোনীত নাকি নাকি নিজেরা তৈরি করে বানাইছে মানুষ? রাসূল সরাসরি আল্লাহর পক্ষ থেকে মনোনীত। এই জন্য প্রত্যেক রাসূল, প্রত্যেক নবী আল্লাহর পরে তাদেরকে মানতে হবে। এটা আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? আওয়াজ দিয়ে বলেন, কার ঘোষণা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সকল নবী এবং রাসূলদেরকে একটা মিশন দিয়ে পাঠাইলেন। যখন এই মিশনটা তার জাতিদের কাছে দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, প্রথম অবস্থায় সকল নবী রাসূলরা তার উম্মতের কাছে ভালো থাকতো। যখন ওই মনে করেন এই দাওয়াতটা দিয়ে দিত একাত্মবাদের, তোমরা মূর্তি পূজা করবা না, আমাকে মানো, আল্লাহকে মানো, আর আমাকে নবী ঈসাকে মানো, তখনই তারা বিরোধিতা করা আরম্ভ করতো। কথাটা ঠিক না ঠিক? আপনারা অনেকে জানেন, ইতিহাস পড়েছেন, কিতাব পড়েছেন, ইহুদিরা তাদের বংশের ৭০,০০০ নবীদেরকে জবাই করে হত্যা করেছেন। বলেন না নাউজুবিল্লাহ? কথাটা ঠিক না ঠিক? শুধু তাই নয়, আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ৪০ বছর আগ পর্যন্ত সবার কাছে সমাদৃত ছিল, সম্মানিত ছিল, ভালোবাসার পাত্র ছিল। কুরাইশ নেতারা রাগ দেয়া বলতো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো এত সুন্দর চরিত্র অধিকারী মানুষ আমরা আকাশের নিচে জমিনের উপরে আমরা জীবনে কোনোদিন দেখি নাই। কথাটা ঠিক কিনা? কারণ আমার নবীকে যারাই যত গালি দিত, যত আঘাত করত, যত থাপ্পড় দিত, যত অত্যাচার নির্যাতন করত, কিন্তু কোনোদিন আমার নবীজি তাদের প্রতি উত্তরে কোনো প্রতি আঘাত করতেন না। কথাটা ঠিক না ঠিক? কিন্তু এই নবী কাছে সবাই সব সময় তারা টাকা পয়সা, হীরা মণিমুক্তাগুলো জমা রাখতো আমানতদার হিসাবে। এই জন্য আমার নবীর নাম ছিল আকাশে আহমদ, জমিন হইল মুহাম্মদ। মক্কার বড় বড় কাফের লিডারেরা, কুরাইশ নেতারা আমার নবীর আমানতদারি এবং বিশ্বস্ততা দেখিয়া আমার নবীর নাম দিয়া দিল আল আমিন। আমার নবীর নাম দিল কি? এটা মানুষের দেওয়া নাম, কারণ অতি বিশ্বাসী, অতি আমানতদার এবং অতি সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40-এ পদার্পণ হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে গেল আনজির আশিরাতাকাল আকরাবিন। হে রাসূল, আপনি আপনার আত্মীয় স্বজন, আপন ব্লাড কালেকশনের লোক যারা আছে তাদের কাছে দাওয়াত দিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াতটা ঘোষণা করতে দেরি হয়েছে। যারা আমার নবীর সবচেয়ে বেশি আপন ছিল, কাছের ছিল, তারাই সবার আগে আমার নবীর দুশমন হয়ে গেল। কথাটা ঠিক কিনা? তারই ধারাবাহিকতায় আস্তে আস্তে করে দিনের দাওয়াত চলতেছে, দিতেছে। অত্যাচারী স্টিমুলার, পৃথিবীর যত অত্যাচার ছিল কাফের মুশরিকরা আমার নবীর জন্য করেছে, কিন্তু দাওয়াতের মিশন থেকে আমার নবীজিকে থামাইতে পারে নাই। কথাটা ঠিক না ঠিক? এমন হয়েছে আমার নবীজিকে থামাইতে না পারার কারণে আমার যে নবীজিকে পৃথিবী থেকে বিদায় করে দেবে, মেরে ফেলবে, কিন্তু মারার মালিককে, বাঁচানোর মালিককে? আমার নবীজিরে আল্লাহ ডাক দেয়া কয়, আজকে কুরাইশ দেয়ালের না তারা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে মেরে ফেলবে, কিন্তু বাঁচা মারার সব কিছুর মালিক তো আমি আল্লাহ। তারপরও তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না। আপনি রাতের অন্ধকারে দিনের দাওয়াত দেওয়ার কারণে একমাত্র আমি আল্লাহর হুকুমে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। সুবহানাল্লাহ বলেন। বিশাল ঘটনা, এখানে অনেকগুলো ঘটনা আছে, কান্নাকাটি করার ঘটনাও আছে, সেই আলোচনাগুলো করার সময় নাই, পরবর্তী বক্তা চলে আসবে। আমি যে আয়াতটা পড়েছি, আয়াতটা শানের জুলটা বলার জন্য আমি দ্রুত গতিতে চলে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পথে বারবার মক্কা ছেড়ে যখন চলে যায়, আমার নবীজি কাবারের দিকে তাকাইয়া তাকাইয়া বারবার শুধু কান্দে আর পিছনের দিকে ফিরায় ফিরায় তাকায়। সঙ্গী ছিল আবু বকর। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় চলে যান, ইসলামের কারণে আপনার দেশে আপনি থাকতে পারেন না, কিন্তু বারবার কাবার দিকে তাকাইয়া, মক্কার দিকে তাকাইয়া আপনি কেন চোখের পানি ফালাইয়া কান্দেন? কারণটা কি?
আপনার কি মায়ের কথা মনে পড়ছে? আপনার কি বাবার কথা মনে পড়ছে? আপনার কি মেয়ের কথা মনে পড়ছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি কান্দেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আবু বকর রে, মেয়ের কথা, মায়ের কথা, বাবার কথা, দেশের কথা কারো কোনো কথা মনে পড়ে নাই? যেই কাবায় দৈনন্দিন আমি এই আইসা তওয়াফ করতাম, মনে চাইলে আইসা কাবার চত্বরে বসতাম, এই কাবাকে রাখিয়া চলে যাই, আবার কখন যে চলে আসি। আবু বকর এই জন্য কাবার মায়া আমি ছাড়তে পারি না, কাবাকে আমি বলতে পারি না, এই জন্য আমি চোখের পানি বালাইয়া বালাইয়া কান্দি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠাই দিলেন, জিবরাইল যা যা, আমার রাসূলের চোখের পানি যদি পড়ে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দয়া করে মায়া করে ভালোবেসে আমার রাসূলকে আমি সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছি। অত্যাচার নির্যাতনের কারণে আমি আল্লাহর দ্বীনের দাওয়াত প্রচার প্রসার করতে যাই, আজকে নিজের এলাকা ছেড়ে হিজরত করে মদিনায় চলে যেতে হয়, একমাত্র আমি আল্লাহর অর্ডার। কিন্তু আমার নবী কান্ত নিষেধ করো, আমার নবীকে মক্কার নেতৃত্ব দিয়া খানা কাবা বাইতুল্লাহর চাবির মালিক বানাইয়া আমি আল্লাহ অল্প দিনের ভিতরে আমার নবীকে বাদশা বানাইয়া আনবো। বলেন না সুবহানাল্লাহ। ঘোষণাকার আওয়াজ আমার ঘোষণাকার। পারবো নি নাকি পারতো না? ক্ষমতা আসেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিবরাইল আসলেন, সালাম দিলেন, দাঁড়ায় ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা নিষেধ করেছেন আপনি কাঁদবেন না, আপনি কাবার মায়ায় ভালোবাসায় কান্দেন। অল্প দিনের ভিতরে আপনাকে আবার মদিনা থেকে মক্কায় প্রত্যাবর্তন করতে হবে। আপনাকে মক্কার ক্ষমতাশীল বানাইয়া খানায় কাবার চাবির মালিক বানাই আল্লাহ তাআলা বাদশার নেতৃত্ব দিয়া সম্মান দিয়া মক্কায় আনবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি চলে গেলেন, যাওয়ার পরে 8 বছর হয়ে গেল। কয় বছর? কথা বুঝেন না আমার? 8 বছর হয়ে গেল। 8 বছর হওয়ার পরে আমার নবীজি সিদ্ধান্ত নিলেন, সাহাবীদের কিনে আমি একটা উমরা করতে চাই। আমার সকল নবীর সকল সাহাবীরাদের সামনে যখন এই কথা ঘোষণা করা হলো, সাহাবীরা খুশি হলো। একদিন সিদ্ধান্ত হলো, সব গুছিয়ে কথা বলা যাবে না, আগেই আমি বলেছি দ্রুত সময়ের মধ্যে কথা বলতেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবী লইয়া উমরা করার জন্য মক্কা রওনা দিয়েছেন মদিনা থেকে। সুবহানাল্লাহ কোন কোথায় রওনা দিয়েছেন? 8 বছরের ভিতরে 10,000 সাহাবী। কয় হাজার সাহাবী? 10,000 সাহাবী নিয়ে যখন রওনা দিলেন, কথাটা সম্পূর্ণটা তাফসীর, কল্পকাহিনী মনে করবেন না। কেহ কল্পকাহিনী মনে করেন না, সম্পূর্ণটা তাফসীরের ব্যাখ্যা এবং বিশ্লেষণ এবং শানে নুজুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে যখন মক্কা থেকে মদিনায় সেই উমরা করার জন্য নিয়ত করে রওনা দিলেন, কাফের মুশরিক বেঈমানদের কাছে ঘোষণা গেল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ 10,000 সাহাবীর একটা বহর নিয়ে তার সাথী সঙ্গীদেরকে নিয়ে মক্কায় আসতেছে উমরা করার জন্য। কিন্তু 10,000 সাহাবী যদি লইয়া মক্কায় ঢুকে মুহাম্মদ, যে মুহাম্মদকে হাঁটতে দেই নাই, খাইতে দেই নাই, বসতে দেই নাই, রাতের অন্ধকারে বাইর করে দিছি, 10,000 সাহাবী লইয়া যদি সে আমাদের মক্কায় ঢুকে, আমাদের একজনও আস্থা রাখতো না, ফারাইয়া ভর্তা বানায় লাইব। কথাটা ঠিক না? কাফেরদের ভিতরে একটা ভূমিকম্প তৈরি হয়ে গেল। তারা বলতে লাগলো, যেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কথা বলতে দেই নাই, খাইতে দেই নাই, বসতে দেই নাই, অত্যাচার নির্যাতন করে রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় তাকে পাঠিয়ে দিলাম মেকা, কিন্তু আজকে আসতেছে 10,000 সাহাবী লইয়া। কয় হাজার? এক লোকে যদি 10,000 আয়ে, তাহলে মনে করেন এগুলা মোকাবেলা করার কোনো ক্ষমতা কারো আছে নাকি? আর আমার নবীজি যেহেতু সাহাবীদেরকে নিয়ে যাইতেছে 10,000-এ মনে করেন 10 লাখ। কথাটা ঠিক না ঠিক? সরাসরি আমার আল্লাহর খাস রহমত তাদের উপরে আছে না নাই? সাথে সাথে তারা কি করলো, বুদ্ধি কইরা তাড়াতাড়ি একটা পরামর্শ কইরা তারা সন্ধি চুক্তির জন্য একটা প্রতিনিধি দল আমার নবীজির কাছে পাঠাইলো। সুবহানাল্লাহ বলেন। অনে আর পারতাছে না, কি করব? যখনই পারে না তখনই কিন্তু এখন একটা বুদ্ধি ফান বিচারে কিভাবে আটকানো যায়, থামানো যায়। কথাটা ঠিক না ঠিক? যেই নবীর এলাকায় থাকতে দেয় নাই, এখন ওই নবীর সাথে তারা চুক্তি করতে চায়, পরামর্শ করতে চায়, তাহলে এখন কতটুকু মানা মানছে? সুবহানাল্লাহ কোন। তাহলে বোঝা গেল শক্তি বাড়ছে না কমছে? হুদাইবিয়া নামক জায়গার মধ্যে আইসা কাউন্টার দিল আমার নবীজিকে। তাদের প্রতিনিধি দল বলল,
আপনাদের সাথে আমাদের সাথে একটা চুক্তি হবে। আপনারা যাচ্ছেন মক্কায় উমরা করার জন্য, আমাদের বাহিনীর যারা ছিল, আমাদের মুরব্বীরা আমাদেরকে আপনাদের সাথে কথা বলার জন্য, চুক্তি করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমার রাসূলকে ইঙ্গিত দিয়ে জানাই দিলেন, হাবিব আমার, কাফের রাজা বলে সব মেনে নেন। বাহ্যিক দিক দিয়ে যদিও দেখতে পান যে তারা যে প্রস্তাবগুলো দিয়ে আপনি মেনে নিতেছেন, কিন্তু তলে তলে মুসলমানদের অনেক বিজয় লাভ হবে, বলেন না সুবহানাল্লাহ। তারপরে চুক্তি লেখার জন্য দুই গ্রুপ সামনাসামনি বসলেন। চুক্তি লিখতে যাইয়া চুক্তি লেখার জন্য দায়িত্ব দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহ রাসূল বললেন, লেখো চুক্তিনামা। আল্লাহ রাসূল যখন নির্দেশ দিলেন না হযরত আলী রাদিয়াল্লাহুকে চুক্তিনামা লেখো, চুক্তিনামা লিখতে যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রথমেই লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, বলেন না সুবহানাল্লাহ। কাফেরদের পক্ষে যারা ছিল তারা কয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আমরা মেনে নিই তাহলে তো চুক্তি দরকার হয় নাই। কথা ঠিক না ঠিক? আপনারও তো আমরা রাসূল হিসাবে মানি না, আপনার সাথে চুক্তি করতে হলে লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে আলী লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পক্ষ থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন দিতে পারি, কিন্তু আপনার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখা আমি আলীর হাত দিয়া কখনো আসতে পারে না, বলেন না সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বেটি? আল্লাহ রাসূল কাগজটার কলমটা টান দিয়া নিয়ে লিখে দিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাই রইছে, আবু বকর, ওমর, ওসমান আলী চাই রইছে, সবাই চোখের পানি জোর করে পড়ে। কারণ সাহাবীরা নবীকে ভালো কি কম বাসতো না বেশি বাসতো? তারা জীবনের চেয়ে নবীজিকে বেশি ভালোবাসতো। ডাক দিয়া বলতে লাগলো, নবীজির সামনে কথা বলতে পারে না, মনে মনে ভাবতে লাগলো, হায় রে, আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে পারলো না, কারণটা কি? আমাদের মনটা তো সইতাছে না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কি আল্লাহ তাআলা রাসূল বানায় পাঠাইছে না? আমার রাদিয়াল্লাহু তাআলা কথার উত্তরে আল্লাহ রাসূল ঘাটটা বাঁকা করে বলছিল, তোমার কি মনে হয়? সুবহানাল্লাহ বলে। তোমার বলল, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমরা সহ্য করতে পারলাম না, কাফেররা যা বলতেছে তাই আপনি মেনে নেন। আমরা তো জানি আপনি রাহমাতাল লিল আলামিন, কিন্তু কাফেরদের প্রত্যেকটা কথা মেনে নিতেছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, চুক্তিনামা লিখতে গেলে এক পক্ষের হকে না, দুনো পক্ষের সমঝোতা লাগবে। কথাটা ঠিক কিনা? এই জন্য এই অবস্থাটা আমার আল্লাহ দেখে কি দেখে না? আওয়াজ দেখো না, দেখে কি দেখে না? সাথে সাথে আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল যাও যাও, হুদাইবিয়া নামক জায়গার মধ্যে আমার নবীজির সাহাবীরা কলিজা ফেটে যাচ্ছে। আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা লিখতে পারে নাই। তারা জানে না আমার নবীকে যে আমি আজীবনের জন্য নবী, পৃথিবীতে না থাকলেও নবীজি থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাও, আয়াত নাজিল করে দিলাম, আয়াতটা লইয়া যাও, সাহাবীদের সামনে গিয়া তেলাওয়াত করো। আল্লাহর জিবরাইল চলে আসলেন, আয়েশা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে পারে নাই। মনে বড় কষ্ট নিয়া তারা চোখের পানিগুলো ফালাইয়া ডেকুর দিতেছে। আপনি তাদেরকে বলেন তারা যেন না কান্দে। আপনাকে 10 বছরের জন্য আল্লাহ নবী বানায়া পাঠাই নাই। আল্লাহ তাআলা কিয়ামত নয়, শুধু কিয়ামতের পরও নবী, আপনার নামটা আরশে আজিমে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সরাসরি ঘোষণা দিয়ে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা আলাল কুফার। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। 26 নম্বর পারায় 14 নম্বর পৃষ্ঠার সূরাতুল ফাতহের একদম 29 নম্বর প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে পৃথিবীর মানুষদেরকে জানাই দিলেন, 10 বছরের খাতার মধ্যে আমার নবী নয়, সরাসরি মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আমার নবীর নাম দেয়া দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা নবীকে ভালোবাসবো, নবীর সুন্নত অনুযায়ী জীবন গড়ব। আল্লাহ পাক